আলহামদুলিল্লাহ, মহান রবের আলিশান মাকামে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আমাদেরকে রমজানুল মুবারকের প্রথম জুমায় তার ঘর, দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তান সকলেই রবকে খুশি করার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উপস্থিতিকে কবুল করুন এবং গোটা মাহে রমাদানুল মুবারক তার একচ্ছত্র গোলামিতে আল্লাহ আমাদেরকে কাটানোর তৌফিক দান করুন। রমাদানুল মুবারকে 4টি কর্মসূচি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রমাদানুল মুবারকে 4 কাজ বেশি পরিমাণে করার জন্য বলছেন। তার মধ্যে 1 নম্বর কাজ হলো বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। 2 নম্বর কাজ হলো আস্তাগফিরুল্লাহ পড়া। 3 নম্বর কাজ হলো জান্নাতের আশা করা, আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করা। আর 4 নম্বর কাজ হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টা কর্মসূচি আমরা সবকিছু ভুলে গেলেও যাতে এগুলো ভুলে না যাই, এই 4 কাজ আমাকে করতেই হবে। 1 নম্বরে আমাকে তাওহীদ এবং একত্ববাদের স্বীকারোক্তি দিতেই হবে। 2 নম্বর ইস্তিগফার আমাকে করতেই হবে। আর বাকি যে 2 কাজ, এই 2 কাজ সম্পর্কে রাসূল বলেছেন এই 2 কাজ করা ছাড়া আমার উম্মতের কোনো গতি নেই। জান্নাত আপনাকে চাইতেই হবে আর জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের কাতারে যাইতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন কোন কোন বর্ণনা অনুযায়ী 10 লক্ষ আরো বেশিও হতে পারে জাহান্নামীকে ইফতারের সময় মুক্তি দিয়ে জান্নাত দান করেন। সেই তালিকায় যাতে আমাদের নামটাও থাকে, এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, আল্লাহ আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন, আমাকে জান্নাত দান করেন। আমি এর বেশি রমজানে বেশি আমল করতে পারলাম কি পারলাম না, বেশি পরিমাণে তেলাওয়াত করতে পারছি কি পারি নাই, বেশি তাহাজ্জুদ করতে পারলাম কি পারি নাই, এটা যদি আমি রবের সাথে হিসাব মিলাইতে যাই তাহলে আমি লসের খাতায় থাকবে আমার নাম। কিন্তু যদি আল্লাহর কাছে আবদার করে বলতে পারেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করেই দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপার অনুগ্রহে ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই 4টা কর্মসূচির কথা বলে আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের 19তম পারা সূরাতুশ শুআরার 192 থেকে 195 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং কোরআনুল হাকিমের সূরা বাকারার অত্যন্ত প্রসিদ্ধ আয়াত 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুখনিসৃত বাণী হতে মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন এর আলোকে আজকে আমরা কোরআনুল কারীমের তিলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কি জিনিস। সংক্ষেপে একটু কথা মনে রাখেন, কোরআন হলো এমন এক কিতাব যেই কিতাবের সাথে যখন যার সাথে যেভাবে সম্পর্ক হয়েছে কোরআন তাকে দামি বানায় দিয়েছে। এই যে রমাদানুল মুবারকে আমরা আছি, এই মাসটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সর্দার। কেন বলা হয়? অন্য অন্য মাসে যেরকম 30 দিন বা 29 দিন, এই মাসেও তো 29 বা 30 দিনই হবে। অন্য অন্য মাসের সূর্য সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়, অন্য অন্য মাসেও দিনে 24 ঘন্টাই হয়, অন্য অন্য মাসের ঘন্টাও 60 মিনিটেই অতিবাহিত হয়। সব ঠিক থাকার পরেও
এই মাসের এত ফজিলত কেন? এই মাসের ফজিলতের এক নাম্বার কারণ হলো এবং প্রধান কারণ হলো এই মাসের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের সাথে যেভাবে যে অবস্থায় সম্পর্ক রাখে আল্লাহ তাকে দামি বানায় দেয়। ছোট্ট করে উদাহরণ নেন। এই যে মনে করেন আমার সামনে এটা একটা রেহাল, এটা স্টিলের তৈরি একটি রেহাল। এরকম হাজারো স্টিলের তৈরি জিনিস আছে না? আমাদের পায়ের নিচেও তো থাকে কত স্টিলের তৈরি জিনিস। এই স্টিলের তৈরি জিনিসটার মধ্যে যদি আমার পা লাগে, আপনি যদি নামাজ পড়তে এসে কোরআন তেলাওয়াত করার জন্য রেহালটা নিয়ে কোরআন শরীফ রেখে ওটার মধ্যে যদি কোনো কারণে আপনার পা লেগে যায়, তাহলে কি করবেন? এটাকে সালাম দিবেন, চুমু দিবেন। এই পা লেগে গেছে, রেহালের সাথে পা লেগে গেছে। একটা কাঠের টুকরা রেহাল, হাজারো কাঠের টুকরা আমাদের পায়ের নিচে থাকে, আমরা পাড়াই, লাথি মারি, কত রকমের অবজ্ঞা একটা কাঠের টুকরার সাথে হয়। কিন্তু এই একটা কাঠের টুকরা এর সম্পর্ক যখন কোরআনের সাথে অঙ্গভঙ্গিভাবে হয়ে গেছে, কোনো না কোনোভাবে সে কোনো একদিন কোনো একটা মুহূর্ত কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে। সম্পর্ক এখনো হয় নাই, সম্পর্ক হবে, মিস্ত্রি তাকে তৈরি করছে। ওই সময়ও যদি কারো পা যদি তার গায়ে লেগে যায়, সাথে সাথে সেটাকে সালাম করে, শ্রদ্ধা করে, চোখে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায়, ইজ্জত করে। একটা জুজদান কাপড়ের টুকরা, হাজার হাজার কাপড়ের টুকরা টয়লেটেও তো ব্যবহার হয়, কিন্তু ছোট্ট কম দামি একটা কাপড়ের টুকরা কোরআনুল কারীমের সাথে লাগার কারণে তার ইজ্জত এই পরিমাণ বাড়ছে। ওই জুজদান পায়ে লাগাতো দূরের কথা, লাগবে এরকম আশঙ্কা তৈরি হওয়ার সাথে সাথেই এটাকে বুকে লাগায়, চুমু খায়, চোখে লাগায়, কত আদর যত্ন করে। কেন? কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে। এর দ্বারা বুঝে গেল কোরআনুল কারীমের সাথে যেভাবে যে অবস্থায় সম্পর্ক রাখবে, বাড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত এবং সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস শাহরুর রমাদান, এই মাসের ইজ্জত এবং সম্মান বেশি দান করছেন কেন? কোরআনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 185 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন এক মাস যেই মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এমন এক মাস। কোরআন কোথা থেকে কিভাবে নাজিল হলো? কোরআনুল কারীমের বাড়ি ছিল লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ সংরক্ষিত তখতা। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি তখতার মধ্যে কোরআনুল কারীমকে লিপিবদ্ধ অবস্থায় আরশে আজিমের কাছে রেখেছেন। সেখান থেকে কোরআনুল কারীমকে একসাথে দুনিয়ার কাছাকাছি যেই আসমান, প্রথম আসমানে বাইতুল ইজ্জাহ নামক একটা ঘর আছে। ওই বাইতুল ইজ্জার মধ্যে আল্লাহ পাক গোটা কোরআন শরীফকে একসাথে নাজিল করছেন রমাদানুল মুবারকে। রমজান মাসে আল্লাহ লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতের মধ্যে গোটা কোরআনকে একসাথে নাজিল করছেন। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে অল্প অল্প করে যখন যা প্রয়োজন হয়েছে, ওই অনুপাতে রাসূলের কাছে কোরআনের যে আয়াতে কারিমাগুলো এসেছে, এটার নাম হলো কোরআন এবং ওয়াহী। এই কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরআন নাজিল হয়ে গেছে, নাজিল শুরু হয়ে গেছে। এখন আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, উদ্দুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, রাসূল আপনার উপরে যেই কোরআন নাজিল করা হয়েছে, আপনাকে যেই কোরআন দেওয়া হয়েছে, ওই কোরআন থেকে আপনি এখন তেলাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ।
কোরআন আপনাকে দেওয়া হয়েছে রেখে দেওয়ার জন্য না। এটা আপনি রেখে দিবেন ভাস করে, ঘরের কোণায় রেখে দিবেন, সারা বছর একবারও তার খবর নেবেন না, তার মধ্যে ধুলাবালি পড়ে মলিন হয়ে থাকবে, এটার জন্য কোরআন আপনার কাছে পাঠানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আপনার কাছে যে কোরআন দেওয়া হয়েছে কোরআন থেকে তেলাওয়াত করুন। কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন হওয়া চাই? উলামায়ে কেরাম লিখেছেন প্রতি 40 দিনে একবার কোরআনুল কারীম খতম করা কোরআনের হক। প্রতি 40 দিনে একবার কোরআন শরীফ খতম করা কোরআনের হক। আর যদি আরো সম্ভব হয় তাহলে প্রতি 7 দিনে অথবা 10 দিনে কোরআনুল কারীম একবার খতম করা চাই। আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ তাআলা গোটা জিন্দেগীর আমল ছিল তিনি প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন। সপ্তাহে 7 দিন 7 মঞ্জিল কোরআন। কোরআনুল কারীমের মঞ্জিল কয়টা? 7টা। এই 7 মঞ্জিল সপ্তাহে 7 দিন তিনি তেলাওয়াত করতেন। ইন্তেকাল যেদিন তার হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে যেদিন, ওই দিনও তিনি তার মঞ্জিল পুরা করে পরে ঘুমাইছেন। এরকম আমল ছিল কোরআনের সাথে, যার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে দামি বানাইছে। যাই হোক, কোরআন আমরা কি করব? তেলাওয়াত করব। এখন কেন তেলাওয়াত করব? কোরআন কেন তেলাওয়াত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব সূরাতুশ শুআরার 192 থেকে 95 নম্বর আয়াতের মধ্যে দেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কোরআন বিশ্ব জগতের রব আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনকে সম্মানিত ফেরেশতা রূহুল আমিন নিয়ে এসেছেন, জিবরাইল আমিন নিয়ে এসেছেন। কোথায়? আলা কলবিকা, আপনার সিনার মধ্যে, লিতাকুনা মিনাল মুনদিরিন, যাতে করে আপনি মানুষকে ভয় দেখান। কোন ভাষায়? বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্পষ্ট এবং বিশুদ্ধ আরবি ভাষায়। স্পষ্ট এবং বিশুদ্ধ আরবি ভাষায় কোরআনকে স্পষ্টভাবে আপনার কাছে নাজিল করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়েকটি কথা বললেন। 1 নম্বর বললেন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে এই কোরআন কার মাধ্যমে এসেছে? ফেরেশতাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে এসেছে। কোথায় এসেছে? দুনিয়ার জগতের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সর্বশ্রেষ্ঠ মানুষের সর্বশ্রেষ্ঠ সিনার মধ্যে এসেছে। কোন ভাষায় এসেছে? পৃথিবীর সর্বোৎকৃষ্ট ভাষা আরবি ভাষায় এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে তেলাওয়াত করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, বুখারী শরীফের 4937 নম্বর বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السفرة الكرام البررة ومثل الذي يقرأ القرآن وهو يتعاهده وهو عليه شديد فله أجران। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তিলাওয়াত করে আর সৌভাগ্যক্রমে চাল কপাল দুনিয়াতে এসেছে সে কোরআনের হাফেজ। আল্লাহর রাসূল বলেন, ওই কোরআনের হাফেজের উদাহরণ হলো সে সম্মানিত ফেরেশতার মতো। সুবহানাল্লাহ। সম্মানিত একজন ফেরেশতার যেই মর্যাদা, ওই কোরআনুল কারীমের হাফেজের সমপরিমাণ মর্যাদা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলেন, ওয়ামাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান। আর ওই ব্যক্তি যে কোরআনুল কারীম তেলাওয়াত করে কিন্তু তিনি হাফেজে কোরআন হইতে পারেন নাই, ঠেকে ঠেকে তেলাওয়াত করে, কষ্ট করে করে তেলাওয়াত করে,
একটা শব্দকে মুখ দিয়ে আসে না, আবার চেষ্টা করে, বারবার দেখে দেখে পড়ে শুদ্ধ করার চেষ্টা করে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে ডবল সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। একটা হলো তেলাওয়াতের সওয়াব, আরেকটা হলো সে কষ্ট করে করে পড়তেছে এর সওয়াব, আল্লাহ তাকে ডবল সওয়াব দান করবে। আর রমজানে যদি পড়েন এক হরফে এমনি কত? 10, 10-এর এবার 70 দিয়ে গুণ দেন, 700। এখন ডবল একটা হরফ তেলাওয়াত করলে এখন 1400 নাকি আপনার আমলনামায় হবে, যদি আপনি তেলাওয়াত না জেনে তেলাওয়াত করেন। মানে হাফেজ না কিন্তু চেষ্টা করতেছেন। আমি একটু কোরআনটা সহি করে পড়ার চেষ্টা করি, একটা হরফে 1400 নাকি আমলনামায় চলে যাবে আপনার। একটা হরফে 1400 নাকি চলে যাবে। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1759 নম্বর বর্ণনা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনুল কারীম হাসরের মাঠে তার তিলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এরপরে রাসূল বলেন, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা কোরআন থেকে দুটি উজ্জ্বল সূরা তেলাওয়াত করো, উজ্জ্বল দুটো সূরা তেলাওয়াত করো। রাসূল বলেন, আল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। এক নাম্বার হলো সূরা বাকারা, দুই নাম্বার হলো সূরা আলি ইমরান। এই দুইটা সূরাকে কোরআনের উজ্জ্বল সূরা বলা হয়েছে। এই দুইটা সূরা তোমরা তেলাওয়াত করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ, এই দুইটা সূরাকে কিয়ামতের ময়দানে আনা হবে বা তারা আসবে। কান্নাহুমা গামামাতান, দুই খণ্ড মেঘের আকৃতিতে আসবে। সুবহানাল্লাহ। কয় খণ্ড মেঘ? দুই খণ্ড মেঘের আকৃতিতে হাসরের মাঠে আসবে। রাসূল আরো বলেন, আও কান্নাহুমা গায়ায়াতান, অথবা দুই খণ্ড ছায়াদানকারী হিসাবে আসবে। অথবা রাসূল বলেন, আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা দুই ঝাঁক পাখির আকৃতিতে আসবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা। সূরা বাকারা, আলে ইমরান যারা তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর আদালতে উকিল হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এরা হলো আমার তেলাওয়াতকারী, কোনো কারণে যদি আজকে তাদের ব্যাপারে আপনি জাহান্নামের ফয়সালা করে দিয়ে থাকেন, আল্লাহ আমার কথা আছে, আমি আপনার কাছে তাদের জন্য ওকালতি করতেছি, আমার কথা আপনার মানতে হবে। এই ব্যক্তিদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে এই মুহূর্তে জান্নাত দিয়ে দেন। সাথে সাথে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। এরপরে রাসূল বলেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। কেন? ফাইন্না আখযাহা বারাকা, যে ব্যক্তি সূরা বাকারাকে আঁকড়ে ধরেছে সে বরকতকে আঁকড়ে ধরেছে। সুবহানাল্লাহ। সূরা বাকারা যে আঁকড়ে ধরেছে সে দুনিয়ার তাবৎ বরকতগুলোকে আঁকড়ে ধরেছে। ওয়া তারাকাহা হাসরা, আর যে সূরা বাকারাকে ছেড়ে দিয়েছে সমস্ত বরকতকে সে ত্যাগ করেছে। ওয়ালা তাসতাতিউল বাতালা, আর বাতিলের অনুসারীগণ কখনো এই সূরার মোকাবেলা করতে পারবে না। এই সূরার মোকাবেলা কোনো বাতিলের অনুসারীরা করতে পারবে না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এখানে রাসূল বাতিল শব্দ বলে দুনিয়ার জগতে ওই সকল মানুষদেরকে বুঝিয়েছেন যারা মানুষের জন্য কালো জাদু করে। অতএব কোনো ব্যক্তি যদি সূরা বাকারার উপরে আমল করে, দুনিয়ার কোনো কালো জাদুঘরের জাদু তার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। এই জন্য এই সূরা দুটো আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে নওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 1761 নম্বর বর্ণনা, قال سمعت النواس بن سعمان الكلابي يقول
সামি'তু an-nabiyya sallallahu alayhi wa sallam yaqul yu'ta bil qur'ani yawm al-qiyamah wa ahlihi alladhina kanu ya'maluna bihi taqdumuhu surat al-baqara wa ali imran wa zaraba lahumā rasulullah sallallahu alayhi wa sallam salasata amsalin ma nasituhunna ba'du qal নওয়াস ইবনে সামআন বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন কুরআন এবং কোরআন অনুযায়ী যারা আমল করবে তাদেরকে আনা হবে আর তাদের সামনে বডিগার্ড হিসেবে থাকবে সূরা বাকারার সূরা আলে ইমরান সামনে কোরআন আর কোরআনের উপর আমলকারীরা পিছনে থাকবে সামনে থাকবে বাঁশি বাজাইতে থাকবে আর রাস্তা ক্লিয়ার করবে সরো সরো সূরা বাকারা সূরা আলে ইমরান সামনে থাকবে রাসূল বলেন কি করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা দুটি সম্পর্কে তিনটি উদাহরণ রাসূল দিয়েছে আমি কখনো এই কথা বলবো না রাসূল বলেছেন কান্নাহুমা গামামাতান আও যুল্লাতানি সাওদাওয়ান বাইনাহুমা শারকুন আও কান্নাহুমা হিজকান মিন তাইরিন সাওয়াফ তুহাজ্জানি আন সাহিবিহিমা আল্লাহর রাসূল এই সূরা সম্পর্কে তিনটি উদাহরণ দিয়েছেন রাসূল বলেন এই সূরা দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দুই খণ্ড মেঘের আকৃতি দান করবেন রাসূল বলেন এই দুইটি সূরাকে আল্লাহ তাআলা দুটি কালো চাদরের মতো ছায়াদানকারী হিসেবে পাঠাবেন অথবা আল্লাহর রাসূল বলেন দুই জাত সারিবদ্ধ পাখির মতো বানায়া দিবেন এগুলো ছায়া হয়ে পাখি হয়ে দুইটা কালো চাদরের মতো হয়ে পাটখারির মাথার উপরে হাসরের কঠিন ময়দানে সূর্য যখন মানুষের এক হাত অথবা এক বিগত মাথার উপরে থাকবে মগজগুলো টকবক টকবক করে উতলাইতে থাকবে এদিকে ঝরে 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 পড়তে থাকবে ঘামের সাগরের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে ওই সময় এই সূরাগুলো ছায়া হয়ে মাথার উপরে থাকবে আর আরশে আজিমের নিচের ঠান্ডা বাতাস তাদের মাথার উপরে চলতে থাকবে এই দুই সূরার এত ফজিলত রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজি শরীফের 2910 নম্বর বর্ণনা বাইহাকী শরীফের 1983 নম্বর বর্ণনা আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি শব্দ তেলাওয়াত করবে একটি হরফ তেলাওয়াত করবে তার আমলনামায় একটি হাসানা দেওয়া হবে একটি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা একটি হাসানা হলো কমপক্ষে 10 নেকি সুবহানাল্লাহ কমপক্ষে কত নেকি 10 নেকি কমপক্ষে 10 নেকি আর বেশিও দিতে পারে এরপরে রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম এটি একটি হরফ ওয়ালাকিন আলিফুন হরফুন বরং আমি বলি আলিফ একটি হরফ ওয়া লামুন হারফুন লাম একটি হরফ ওয়া মিমুন হারফুন মিম একটি হরফ তিন হরফ তেলাওয়াত করলে রমজানের বাহিরে তোমাদের আমলনামায় 30 নেকি দেওয়া হবে কমপক্ষে আর রমজানের ভিতরে তেলাওয়াত করলে প্রতি শব্দে শব্দে কত হিসাব করে দেখো এখানে দেখেন আরো একটা সূক্ষ্ম কথা আছে আলিফ লিখতে তিনটা হরফের প্রয়োজন হয় আলিফ এমনি আপনি যদি শুধু আলিফ লেখেন আলিফ কিন্তু আলিফটাকে যদি আপনি ভেঙে লেখেন কয়টা হরফ লাগবে তিনটা আলিফ লাম ফা আলিফ লাম ফা কোন মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন আলিফ তেলাওয়াত করতে তিনটি হরফের প্রয়োজন হয় তার মানে একমাত্র আলিফের ভিতরেই বান্দার জন্য 30 নেকির ব্যবস্থা আছে নেকি কত রাখবেন কোথায় রাখবেন কিন্তু আমরা নিতে জানি না আমল করতে জানি না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুনান আবু দাউদের 1464 নম্বর বর্ণনা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তুকরাউ বিহা। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআনের পাঠকারী যে কোরআনুল কারীমের হাফেজ হয়েছে, কোরআনুল কারীমের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে সমগ্র হাসরবাসীর সামনে ডেকে বলবে, ও কোরআনের হাফেজ এদিকে আসো, ইকরা তুমি তেলাওয়াত করো, ওয়ারতাকি আর তুমি জান্নাতের তালাগুলোর মধ্যে চড়তে থাকো, সিঁড়ি দিয়ে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি তুমি তারতিলের সাথে তেলাওয়াত করতে। হ্যাঁ, কত সুন্দর করে তারাবিতে শুনাইতেছে না আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে তেলাওয়াত করতে থাকবে। তেলাওয়াত করতে করতে জান্নাতের এক একটা তালার মধ্যে উঠবে, এভাবে তালার মধ্যে উঠতে থাকবে, এক এক আয়াত পড়বে আর তেলাওয়াত করতে করতে উঠতে থাকবে। কুরআনুল কারীমের মোট আয়াত সংখ্যা কত বলেন? ৬০০০। একটা গলত মশহুর, এই কথা ভুল, ৬২৩২টা। কুরআনুল কারীমের আয়াত কত? ৬২৩২। আপনি প্রত্যেকটা সূরার শুরুতে আয়াত নাম্বার দেওয়া আছে, এই সূরা আয়াত সংখ্যা কত আপনি যোগ করেন, ৬২৩২টা আয়াত পাবেন। ৬৬৬৬, এটা আজ পর্যন্ত আমি কোরআন শরীফ মিলাইয়াও পাই নাই, অন্য কোথাও পাই নাই। ৬২৩২টা আয়াত আছে কোরআনুল কারীমে। ৬২৩২টা আয়াতে কারিমা অনুযায়ী এত বড় একটা অট্টালিকার মালিক আল্লাহ হাফেজে কোরআনকে বানায়া দিবেন। সে পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের ২৯১৩ নম্বর বর্ণনা। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। ওই ব্যক্তির উদাহরণ যার সিনার মধ্যে, যার বুকের ভিতরে কুরআনুল কারীমের কোনো একটা শব্দ নাই। ওই ব্যক্তির উদাহরণ যার দিলের ভিতরে, তার সিনার মধ্যে দুনিয়ার সব কিছু আছে, বিভিন্ন ধরনের গান তার মুখস্থ আছে, বাংলা গান, হিন্দি গান, বিভিন্ন ধরনের গানের কলি তার মুখস্থ। ছোটবেলায় যাত্রা পালায় গিয়ে কোনো গান শুনেছে, এই গান এখনো মুরব্বী মনে আছে, বলতে পারে হায় হায় ছোটবেলায় গান শুনছিলাম, হ্যাঁ যাত্রা পালায় গেছিলাম বা অমুক জায়গায় পালা গানের আসরে এই গানের কলিটা শুনছি, এখনো মনে আছে। উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলে কিনা এরকম অনেকে। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু তার সিনার মধ্যে কুরআনুল কারীমের কোনো শব্দ নাই। কোরআন পড়তে বলে বলে এখন আমার বয়স বেশি হয়ে গেছে, মুখ দিয়ে আসে না, কোরআন মুখস্থ হয় না। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির উদাহরণ হলো ওই ঘরের মতো, যেই ঘরের কোনো বাসিন্দা নাই, বিরান ঘর, বর্জিত ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, আগাছা জন্মে গেছে, ভূতপেতনি জিন্নাতদের আখড়া হয়ে গেছে, এমন ঘর। যেমন ওই ব্যক্তির দেহটা তো ঠিক আছে, ভিতরটা এমন হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীম আপনাকে পড়তেই হবে। আপনার ভিতরটাকে আপনি বিরান ঘর বানাইতে পারবেন না, ভিতরটাকে তাজা রাখতে হবে। আর তাজা রাখার একমাত্র ওষুধ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। এখন আফসোসের বিষয় হলো, মুসলমান তো পাওয়া যাবে অনেক, কিন্তু সহি শুদ্ধভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে এরকম মুসলমান পাওয়া কিন্তু খুব দুষ্কর। আর এটা যে পারে না, এটার কোনো আফসোসও নেই। শিখবো ইনশাআল্লাহ, যাকে ধরে সম্ভব হয় তার কাছে গিয়ে আমি আমার কমস কম চলার মতো যা যা দরকার এগুলো আমি শিখবো, এছাড়া আমার উপায় নাই ভাই, শিখতেই হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বুরাইদা আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদ আহমদের ২২৯৫০ নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن القرآن يلقى صاحبه يوم القيامة حين ينشق عنه قبره كالرجل الشاحب। কোরআনুল কারীমের পাঠকারী যে কোরআন পড়ছে দুনিয়াতে সবাই, এটা কিন্তু সবাই আমরা, শুধু হাফেজ কোরআন না, সবাই
যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন সিংহায় ফু দিবেন, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কবরের থেকে সকল কবরবাসীরা আস্তে আস্তে উঠতে থাকবে। ওই কোরআনের তেলাওয়াতকারী ব্যক্তিও কবর থেকে উঠবে, পেরেশানিযুক্ত অবস্থায়, পেরেশান অবস্থায় উঠবে। উঠে দেখবে বিশাল বড় হাসরের মাঠ। এই ময়দানের কোন জায়গায় আমি এখন যাব, কোন দিকে দৌড়াইতে থাকবো, অস্থির অবস্থায় থাকবে। ঠিক ওই সময়ে তার পাশে এসে কোরআন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে তাকে বলবে, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো কিনা? সুবহানাল্লাহ, তো তুমি আমাকে চিনো? এখন ওই কোরআনের পাঠকারী বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। এবার কোরআন জবাব দিবে, আনা সাহিবুকাল কুরআন, আমি তোমার বন্ধু কোরআন। সুবহানাল্লাহ, আমি তোমার বন্ধু কোরআন। কি করছিলে তুমি আমাকে নিয়ে? আল্লাযী আজমাতুকা ফিল জাওয়াহির ওয়া আসহারতু লাইলাক, আমি সেই কোরআন, যেই কোরআনের বিধান অনুযায়ী তুমি দিনের বেলায় রোজা রেখেছ, কিছু খাও নাই, দিনের বেলায় ক্ষুধার্ত ছিলে, রোজা রেখেছ, আমি সেই কোরআন। আর রাত্রি বেলায় আমাকে তিলাওয়াত শোনার জন্য মসজিদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেছে। বৃদ্ধ বয়স, দাঁড়িয়ে থাকতে পারে না, 20 রাকাত তারাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে পড়বে, শরীর আর কুলায় না, তারপরও দাঁড়িয়েছিলে। শুনো শুনো, তোমার পুরস্কার হিসেবে আজকে তোমার কোনো আর পেরেশানি নাই। আমার তেলাওয়াতকারী ভালো করে শোনো, কোনো পেরেশান হবে না, তোমার কোনো পেরেশানি নাই। তোমার সকল চিন্তা এখন আমার কাছে। তোমাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তোমার সমস্ত জিম্মাদারি আমি কোরআন নিয়ে নিলাম। এরপর আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মালাকু বিয়ামিনিহি ওয়াল খুলদু বিশিমালিহি, ওই কোরআন পড়নেওয়ালার ডান হাতে আল্লাহ পাক রাজত্ব দান করবেন, বাম হাতে স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করার সার্টিফিকেট দিয়ে দিবেন। কোরআন পড়নেওয়ালাকে এত ইজ্জত এবং সম্মান দেওয়া হবে। আর কোরআন তো সাথে আছেই। এরপরে যদি কোনো কারণে ওই কোরআনের তেলাওয়াতকারী হাফেজ হয়, এই যে হাফেজ সাহেবরা যদি হাফেজ হয়, তাহলে তার কি ইজ্জত? ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে। নবী বলেন শুধু তাই না, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন লা ইউকাউমিমু লাহুমা আহলুদ দুনিয়া, শুধু তাই না, বলা হবে এই কোরআন তেলাওয়াতকারী সে হাফেজ, তার মা বাবা কোথায় আছে খুঁজে বের করো। তার মা বাবাকে খুঁজে বের করে আনা হবে। আনার পরে ফেরেশতারা তাদের শরীরের মধ্যে এমন 2 জোড়া পোশাক পরিধান করিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়ার সমস্ত বিলিয়ন ট্রিলিয়নের মালিকরা একসাথে হয়ে ওই 2 জোড়া পোশাকের দাম নির্ধারণ করতে সক্ষম হবে না। এর তো দামি পোশাক তাদেরকে পরাইয়া দেওয়া হবে। এরপরে এখন ওই যে কোরআনের হাফেজের মা বাবা, কোরআনের হাফেজের মা বাবা আশ্চর্য হয়ে যাবে, হায় হায় কি রে, আমাদেরকে ধরে এনে এই পোশাক কেন পরিধান করানো হলো, আমরা কি করলাম? ভয় পেয়ে যাবে, সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। এই ভয়ের সময় জিজ্ঞাসা করবে, বিমা কুসিনা হাদা, আমরা কোনো অন্যায় করছি কিনা, আমাদেরকে এই জামা কেন পরিধান করানো হলো? ফেরেশতারা বলবে, বিআখসি ওয়ালাদিকুমাল কুরআন, তোমার সন্তান দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছে, ধারণ করেছিল কোরআন, এই সম্মান আল্লাহ তোমাকে দিয়েছেন, এই জন্য আল্লাহ তোমাকে আজকে জান্নাতের বিশেষ এই পোশাক দান করেছেন। এরপরে সে নিশ্চিত হবে। রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 2926 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফযালা মা উ'তিয়াস সাইলিন ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইলিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত কোরআনুল কারীমের বেশি পরিমাণে তেলাওয়াত করতে গিয়ে, মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে আমার কাছে বেশি সময় মুনাজাত করতে পারে নাই। হাফেজ সাহেবরা সারাদিন কোরআনের কি করে? তেলাওয়াত করতে থাকে। অন্যরা হয়তোবা
নামাজে মুনাজাত করতেছে, অন্য অন্য আমল করতেছে, তসবিহ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে, কিন্তু হাফেজ সাহেব রমজানে আপনাকে তারাবির নামাজের তেলাওয়াত শুনাইতে হবে, তারাবিতে তেলাওয়াত করতে হবে, এই জন্য সারাদিন কি করে কোরআন শরীফ পড়তেছে। তো সে অন্য অন্য আমলগুলোতে করতে পারলো না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে তারা অন্য অন্য আমলগুলা করতে পারলো না, অন্য সমগ্র মানুষ যত দোয়া করছে, যা যা আমি তাদেরকে দান করছি, সে শুধু তেলাওয়াত করার কারণে আমি তার জন্য ওই সকল দোয়াগুলো অটোমেটিকলি কবুল করে তাকে দান করে দিলাম। সব সে শুধু তেলাওয়াত করছে আর বাকিরা সব চাইছে, তারা চাইয়া যা পাইছে আমি একা তারে দিয়ে দিলাম। এভাবে আল্লাহ তাআলা কোরআন পাঠকারীর কত সম্মান দান করছেন। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তাখরিজুল ইহয়ার 1 নম্বর খণ্ডের 393 নম্বর বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার এক বাজারে গেছেন। আবু হুরায়রা আল্লাহর রাসূলের আশিক সাহাবী, মদিনার বাজারে গেছেন। আন্নাহু দাখালাস সুক, মদিনার বাজারে যায় প্রবেশ করছে। প্রবেশ করে দেখে সমস্ত মানুষগুলো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, বেচা কিনা করতেছে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত সবাই। এখন আবু হুরায়রা তাদের মনোযোগ আকর্ষণ কিভাবে করবে, মনোযোগ আকর্ষণ করতে পারতেছে না। আবু হুরায়রা একটা উঁচা জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছে, আরাকুম হাহুনা, হাই হাই তোমরা সবাই এখানে, ওমিরাসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসামু ফিল মসজিদ, অথচ ওইদিকে রাসূলের মিরাস মসজিদে বন্টন হইতেছে। মদিনার মসজিদে রাসূলের কি বন্টন হইতেছে? মিরাস, মানে রাসূলের রেখে যাওয়া সম্পত্তি বন্টন হইতেছে, আর তোমরা বাজারে বাজারগিরি করতেছো। দৌড়, তাড়াতাড়ি দৌড়াও, সবাই মসজিদে যাও। সব মানুষ দৌড়ায় মসজিদে আসছে। ফাযাহাবান নাস ইলাল মসজিদ ওয়া তারাকুস সুক, সবাই মসজিদে আসছে, বাজার ছেড়ে দিছে। ফালাম ইয়ারাউ মিরাসান, আয়েশা দেখে মসজিদে কোনো মিরাস টিরাস কিচ্ছুই নেই। আবু হুরায়রা এত বড় সাহাবী মিথ্যা কথা বলছে। আবু হুরায়রাকে যায় ধরছে, আবু হুরায়রা তুমি বলছো রাসূলের মিরাস বন্টন হইতেছে, আমরা সবাই বাজার ব্যবসা বাণিজ্য ছেড়ে গেলাম দৌড়াইয়া, যাওয়ার পরে এখন সেখানে মিরাস টিরাস কিচ্ছুই নেই, কি জন্য পাঠাইলা? আবু হুরায়রা বলতেছে, যায়া কি দেখছো সেটা বলো। সবাই জবাব দেয়, যাওয়ার পরে দেখলাম রাইনা কওমান ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, কিছু মানুষ আল্লাহর জিকির করতেছে। আর কি দেখছো? ওয়ায়াকরাউনাল কুরআন, কিছু মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আবু হুরায়রা বলে, হায় 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 হায়, ফাযালিকা মিরাসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো রাসূলের মিরাস। রাসূল তো দুনিয়াতে কোরআন দেখে গেছেন, এই কোরআনই তো রাসূলের মিরাস। তোমরা আজকে কোরআন সব ছেড়ে দিয়ে বাজার ঘাট নিয়ে ব্যস্ত হয়ে গেছো, এই জন্যই তো আমি তোমাদেরকে ওখানে পাঠাইলাম। যাও, যতটুকু সম্ভব হয় কোরআন শিখো, কোরআন শিখে নিজের তহবিল বাড়ানোর চেষ্টা করো। এটা রাসূলের মিরাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসহাবে সুফফায় সাহাবীদের সামনে এসে বললেন, মুসলিম শরীফের 1758 নম্বর বর্ণনা, রাসূল এসে বলেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহানা আও ইলাল আকিক। মদিনার দুইটা বাজারের নাম বললেন, একটা বাজারের নাম হলো বুতহান, আরেকটা বাজারের নাম হলো আকিক। রাসূল বললেন, তোমাদের মধ্যে কে এমন আছে যে পছন্দ করে প্রত্যেকদিন সকালবেলায় বুতহান এবং আকিকের বাজারে যাবে? যায় কি করবে? ফায়াতিয়া মিনহু বিনাকাতাইনি কাউমাওয়াইনি, সেখান থেকে বড় কুজ বিশিষ্ট দুইটা ওট নিয়ে আসবে। ফি গায়রি ইসমিন, অবৈধভাবে না, টাকা পয়সা দিয়ে। ওয়ালা কাতই রাহমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছাড়া সুন্দরভাবে কিনে ওই বাজার থেকে দুইটা ওট নিয়ে আসবে। এই কথা বলার পরে সবাই বলতেছে, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিকা, আমরা সবাই এটা পছন্দ করি। প্রত্যেকদিন সকালবেলায় বুতহান এবং আকিকের বাজারে যাব আর টাকা পয়সা দিয়ে দুইটা বড় কোষ বিশিষ্ট লাল ওট নিয়ে আসব, এটা তো সবাই পছন্দ করি। এটা বলার পরে রাসূল বললেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমরা কি মসজিদে যাবে না? ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কিতাব থেকে
একটি আয়াতে কারিমা শিখবে অথবা তেলাওয়াত করবে, খায়রুল লাহু মিন নাকাতাইন, ওই দুই উট থেকে উত্তম। সুবহানাল্লাহ। ওই দুইটা উট বুথান বা আকিকের বাজার থেকে কিনে জবাই করে আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব হলো তুমি দৈনিক সকালে মসজিদে যাবে আর একটি অথবা দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, শিখবে। তিনটি যদি শিখো তিনটার থেকে বেশি উত্তম, 4 আয়াত শিখলে 4 আয়াতের থেকে বেশি উত্তম। এভাবে তুমি সকাল বেলায় যতগুলো আয়াত শিখবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। সূরা ফাতিহার আয়াত কয়টা জানেন না? 7টা আয়াত। কয়টা? আপনি সকাল বেলায় যদি মসজিদে এসে সূরা ফাতিহার 7টা আয়াত তেলাওয়াত করেন, পড়েন, এই মদিনার বুথান অথবা আকিকের বাজার থেকে 7টা উট, বড় কুজ বিশিষ্ট 7টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সওয়াব কামানোর কি পরিমাণ সুযোগ! হ্যাঁ, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমাদের উপরে কোরআন তেলাওয়াতকে তোমরা আবশ্যক করে নাও। ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামাহ, কোরআন হলো এমন এক জিকির, যেই জিকির আসমানেও হয়। সুবহানাল্লাহ। যেই জিকির কোথাও হয়। ওয়া নূরুন লাকা ফিল আরদি, আর জমিনবাসীর জন্য এটা আলো হয়ে থাকে। কোরআনের তেলাওয়াত হয়, ওটা আসমানবাসীও সাথে সাথে তেলাওয়াত করে আর গোটা দুনিয়ার মধ্যে আলো ছড়াইতে থাকে। জন্য কোরআন যে পাঠ করবে তার কি সম্মান, কোরআন পাঠকারী হাফেজে কোরআনের কি সম্মান শুনেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ছে, ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, কোরআনুল কারীম পড়েছে, কোরআনকে দেখে শুনে বুঝে, কোরআনের হালালকে হালাল জেনে, কোরআনের হারামকে হারাম জেনে তার উপরে আমল করেছে। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে ওই কোরআনের পাঠকারীকে আল্লাহর জান্নাতের মধ্যে নিজ জিম্মাদারিতে প্রবেশ করায়া দিবেন। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। শুধু তাই না, ও কোরআনের পাঠকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও কোরআনের হাফেজ, কোরআনের হামিল, কোরআনের পাঠকারী, শুনো, তোমার অমুক অমুক আত্মীয় স্বজন জাহান্নামের আগুনের মধ্যে ফেসে গেছে, হাসরের মাঠ থেকে তাদের জন্য তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের পাঠকারীকে ডেকে বলবে, তোমাকে আমি স্পেশাল পাওয়ার দান করলাম, তুমি তোমার নিকট আত্মীয় স্বজনদের মধ্য থেকে বেছে বেছে এমন 10 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো, যাদের ব্যাপারে তুমি সুপারিশ করবে তাদের জন্য আমি আজকে জান্নাতকে ওয়াজিব করে দিব। তাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবে, শুধু হাফেজ হলে। আর যদি কোরআন শিখার সাথে সাথে যদি কোরআনের আলেম হয়, কোরআনের যদি কেউ আলেম হয়, কিতাবের মধ্যে লিখেছে কোরআনের আলেম হলে তার জন্য আর 10 আর 100 কোনো বাইন্ডিং নেই, সে যত ইচ্ছা যত মানুষকে মন চায় সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। জন্য কোরআনের তেলাওয়াতের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতেই হবে, বাড়াবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে এটুকু আমি আজম করে নিব যে আমি কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো, তেলাওয়াত করব, যা পারি তেলাওয়াত করব, যতটুকু পারি বারবার পড়বো, পারি না শিখবো। আমি দুনিয়ার সব শিখেছি, দুনিয়ার যাবতীয় সব হিসাব নিকাশ আমার মুখস্থ, কোন মালের কত রেট মুখস্থ বলে দিতে পারি, না দেখলেও বলতে পারি। অতএব আমাকে কোরআন পড়তেই হবে, কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি সহজ করেছি। আর আমরা কোরআনকে কঠিন মনে করি। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করেছি। যদি তারা একটু চিন্তা করতো, আপনি একটু সময় দেন,
সামান্য একটু সময় দেন, কোরআন আপনার জন্য দেখবেন অবারিত অবারিত নেয়ামত আপনার সামনে ওপেন করে দিবে। কোরআনুল কারীম বুঝতে পারা, তেলাওয়াত করতে পারা, এটা যে কত বড় নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য হাফেজে কোরআন আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে নামাজে তেলাওয়াত করে শুনাইতেছে, সুললিত কণ্ঠের তেলাওয়াত, আলহামদুলিল্লাহ। তাদের কদর করার চেষ্টা করবেন, তাদের কদর করবেন, ইজ্জত করবেন, সম্মান করবেন। দেখেন এই কোরআন নাজিলের মাসে কোরআনুল কারীম আপনারা তাদের জবান থেকে শুনতে পারতেছেন, এটা যে কত বড় রহমত আপনাদের উপরে, এটা কল্পনা করে বোঝানো যাবে না, কল্পনায় আসবে না এই বুঝ। এই জন্য তাদের ইজ্জত সম্মান করবেন। দেখতে হয়তো বা মনে হয় আর আমাদের মসজিদের ইমাম সাহেবে না, আমাদের মুয়াজ্জিন সাহেব, কিন্তু না, এর আড়ালে তার যে পরিচয় আল্লাহর কাছে রয়েছে, এই পরিচয়ের দিকে যদি আপনি একটু চোখটা বন্ধ করে তাকান, দেখবেন বিশাল এক পরিচয় তার, যে পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওপেন করবেন। এজন্য তাদের ইজ্জত এবং সম্মান করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা